100 বছর আগে এই বাড়িতে পুজো শুরু হয়েছিল। এখন পরিবার বিভাজনের কারণে আজকে 7টি পুজো হয় এই বাড়িতে। একই জায়গায় একই উঠানে 7টি মা দুর্গার পূজা হয়। একবার চিন্তা করে দেখুন, সেই মুহূর্তে যখন 7টি জায়গাতে একসাথে ঢাক বাজে, একসাথে ঘন্টা বাজে, একসাথে কাঁসর বাজে, একসাথে মন্ত্র উচ্চারণ হয়, কি রকম একটা পরিবেশ তৈরি হয় সেই মুহূর্তটা। এখানকার এই যে 7 বাড়ি একই উঠানে যে 7টি পূজা হয়, তারই পরিবারের একজন শরিককে ভচ্চার বাড়ির আমি কথা বলে নেবো। এই দাদার সাথে আগে জেনে নেবো। দাদার নাম? দাদা, আমার নাম বুদ্ধদেব ভট্টাচার্য। আচ্ছা, এই পুজো যে একসাথে আমরা 7টা দেখছি একসাথে, এটা কত বছর আগে থেকে হচ্ছে? এটা মোটামুটি 600 বছর তো বটেই। 600 বছর। এটা যিনি উদ্যোক্তা ছিলেন তার কি নাম? তিনি হচ্ছেন চৈতন্যদেবের বাবা, কেশব ভারতীর বাবা রামগোপাল ভট্টাচার্য। চৈতন্যদেবের দীক্ষা গুরু কেশব ভারতীর পিতা রামগোপাল ভট্টাচার্য। আচ্ছা, আর শোনা যায় আপনাদের আদি বাড়ি নাকি কুলুন? কুলাই নয়, আমাদের কুলাই আর এই এখন যেটা খাটুন্দি এর মাঝখানে গ্রামটা ছিল। কয়েক ঘর মানে ভচ্চার গোষ্ঠী আর 2-1 ঘর ওই গোয়ালা ফোয়ালা হ্যানতেন এরকম নিয়ে একটা গ্রাম ছিল। ওখানেই কেষ্টরাই ছিলেন। তারপরে ওখানে ওই জমিদারদের অত্যাচারে কুলাইয়ের জমিদারদের মানে দীক্ষা নিতে চেয়েছিল, কিন্তু আমাদের অব্রাহ্মণদের দীক্ষা দেওয়া নিষিদ্ধ আছে। সেই জন্য দীক্ষা দিতে যায় নাই, তার জন্য অত্যাচার করতে বলে এখানে সরে এসেছিল। দিয়ে তারপর থেকে এখানে ছিল শ্মশান। আচ্ছা, এইটা এখনো মাটি খুললে পরে কালো ছাই বেরোয়। আচ্ছা, এখনো যদি এইখানটা করে এসব জায়গায় খোঁড়া হয় না, কালো ছাই বেরোয়। তারপরে আপনাদের বংশরা পূর্বপুরুষরা এসে এখানে স্থাপিত হয়েছে। এখানেই স্থাপন করেন কেষ্টরাই, এবং কেষ্টরাইকে মানে কৃপা পাওয়ার জন্যে দুর্গা ভক্তি তরঙ্গিনী, দুর্গাকে বলা হয় কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। ওই জন্য দুর্গা আরাধনা শুরু করেন, যে কৃষ্ণের কৃপা পেতে গেলে দুর্গাকে আগে তুষ্ট করতে হবে, দুর্গার কৃপা পেতে হবে। আচ্ছা, আর এই সব জায়গায় আগে একটাই পুজো ছিল। তারপরে আদি ইয়েটা আমাদের ওই দিকটায়, ওই যে একটা ঠাকুর আছে ওইটা হচ্ছে আদি। ওখান থেকে ভেঙে এইটা চলে আসে, তখন এইটা থেকে আবার একটা ভাই রাগ করে এইটা নেয়। এইভাবে আস্তে আস্তে মানে পরিবার বিভাজনের এই দৌহিত্র আছে এখানে দুটো। একজন পুরোহিত, এইটা হচ্ছে পুরোহিত, আমাদের যে পুরোহিত ছিল তাদের ঠাকুর, তারাও একটা ঠাকুর করে। এইভাবে আস্তে আস্তে 7টা হয়। মানে পরিবার বিভাজনের জন্য আস্তে আস্তে বাড়তে 7টা এসে পরিবার বিভাজন মানে নিজেদের ভাইয়ে ভাইয়ে মনোমালিন্য করে 3টে হয়। 3টে ভচ্চার গোষ্ঠী হয়, আর তার সঙ্গে ভচ্চারদের দৌহিত্র যারা এবং পুরোহিত সবাই একটা করে, তখন বললে আমরাও একটা করে ঠাকুর করি, দিয়ে এইভাবে 7টা হয়। আচ্ছা, এইখানে যে যখন 7টাতে পুজোতে 14টা ব্রাহ্মণের মন্ত্র পাঠ করে, যখন শঙ্খধ্বনি উলুধ্বনি, সেই মহলটার একটা অনুভব যদি। সেটা তো একটা মানে অনুভূতির জিনিস, সেটা তো মুখে বলে প্রকাশ করা যাবে না, সেটা এখানে আসতে হবে, অনুভব করতে হবে। সেটা একটা আলাদা, এই জায়গাটার এই কালকের পর থেকেই এই জায়গায় একটা আলাদা জ্যোতি এখানে উপলব্ধি হয়, একটা শক্তি আরাধনার যে একটা শঙ্খধ্বনি উলুধ্বনি, আলাদা মানে পরিবেশ তৈরি হয় অটোমেটিক। এতগুলো মায়ের মূর্তি, তাদের তো একটা ইয়ে আছে না। অতএব এটা তো সম্পূর্ণ অনুভূতির জিনিস। এখানকার পুরোহিতকে আপনারা নিজেরাই? আমাদের নিজেদের পুজো আমরা নিজেরাই করি, আমাদের বংশের ছাড়া অন্য বাইরের লোকদের পুজো হয় না। পুজোর একটা বিশেষত্ব হচ্ছে যে এখানে মানে দশমীর দিনে আমাদের যে ঘট বিসর্জন করা হয়, আমাদের তো 5টা করে ঘট হয়। তা ঘট বিসর্জন করতে যাওয়ার মানে করা হয় যেখানে, বা কলা বউ বিসর্জন করা হয়, ওখানে মানে যখন বিসর্জন করাবে সেই সময় ওই মুহূর্তে ওই আকাশে শঙ্খচিলের আবির্ভাব হয়। এটা আদিম কাল থেকে হয়ে আসছে, এখনো আমরা দর্শন করি, তবে আমরা ঘট বিসর্জন করে বাড়ি আসি। মানে নিরঞ্জন করতে যাওয়ার সময় একটি শঙ্খচিল আকাশ থেকে উঠছে, ওই যে জায়গায় আমরা করি তার উপরে একটা শঙ্খচিল ঘুরবে, ওইটা দেখার পর তবে বিসর্জন করা হয়। এটা একটা বিশেষত্ব যে বিসর্জনের সময় যখন মায়ের শঙ্খচিলের দর্শন হয়, মায়ের ঘট নিরঞ্জন করতে যাওয়া হয়, তখন একটি শঙ্খচিল এসে ওখানে ঘোরাঘুরি করে ওটাকে দেখে তারপর নিরঞ্জন করা হয়। আচ্ছা, আর এই যে বাড়ির পুজো, এই পুজোতে কিরকম লোক আসে বা কোথা থেকে লোক আসে? বিভিন্ন গ্রাম থেকে আসে, দূর দূরান্ত থেকে লোক আসে। গ্রামে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, অনেক পুরনো ঠাকুর, অনেক থাকে। আশপাশের বহু গ্রাম থেকে আসে, অনেক দূর থেকেও আসে, কলকাতা থেকে আসে,
আচ্ছা, কলকাতা থেকেও লোক হ্যাঁ, আত্মীয় স্বজনের মারফতে আসে আর কি। হুম। তারা তো আর ডাইরেক্ট এখানে আসে না, হয়তো এটাকে দেখবো উদ্দেশ্যেই কোনো একটা আশপাশের গ্রামে কোনো আত্মীয়কে ভর করে দিয়ে আসে, হ্যাঁ, এইভাবে আসে আর কি। আবার অনেকে ডাইরেক্টও চলে আসে, বর্ধমান দুর্গাপুর থেকে ডাইরেক্ট গাড়ি করে আসে, দর্শন করে আবার চলে যায়, প্রসাদ খায়, প্রসাদ খেয়ে চলে যায়। আচ্ছা, এখানে মানুষ কি ভোগ পায়? হ্যাঁ, এখানে মানে অন্য ক্ষেত্র 4 দিনই চলে। 4 দিন সবার জন্য? হ্যাঁ, সবাই যে আসে, বাইরের লোক এলে আমরা মোটামুটি চেষ্টা করি তাদেরকে প্রসাদ দেওয়ার, অন্ন ভোগ দেওয়ার চেষ্টা করি। আর এটা তো ব্রাহ্মণ বাড়ির পুজো, অন্ন ভোগ তো হতেই হবে। অন্নভোগ পাওয়া হয়। হতেই হবে। দশমীর দিনে খালি চিড়ের ভোগ হয়, আর আচ্ছা। কিন্তু কেষ্টরায়ের অন্ন ভোগ হয় কেষ্টরায় অন্ন ভোগ হয়। প্রতিদিনই। কেষ্টরায় মানে আপনাদের কুল দেবতা হচ্ছে কেষ্টরায়? হ্যাঁ, কেষ্টরায়ের আগে ভোগ হয়, কেষ্টরায়ের শয়ন হয়, তারপরে মায়ের বলিদান হয়, ভোগ আরতি হয়। মানে কেষ্টরায়ের জন্যই আমাদের দুর্গার মানে আরাধনা। আরাধনা মানে কেষ্টরায় হচ্ছে আপনাদের আদি কুল দেবতা। কেষ্টরায় হচ্ছে আমাদের দেবী পুরাণ, বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ বা কালিকা পুরাণ কোনো মতেই পুজো হয় না। হ্যাঁ, বিভিন্ন পুরাণ থেকে, এমনকি তন্ত্রের কিছু জায়গা থেকে, হ্যাঁ, মন্ত্র কালেকশন করে, হ্যাঁ, নিজস্ব পুঁথি তৈরি করা হয়েছে। তার নাম দেওয়া হয়েছে দুর্গা ভক্তি তরঙ্গিনী। সে দুর্গা পুঁথিটার নাম হচ্ছে, মতটার নাম হচ্ছে দুর্গা ভক্তি তরঙ্গিনী। আচ্ছা, তাহলে আমাদের যে ধ্যান হয় জটাজুটাং সমাযুক্তাং, আমাদের জটাজুটোটা আছে, কিন্তু আমাদের শুরুটা একটু আলাদা। আচ্ছা, কিভাবে শুরুটা হচ্ছে কাত্তায়ন্না প্রবক্ষ্যামি মূর্তিং দশভুজাং তথা ত্রয়ানামপি দেবানামনুকারানুকারিণীম, এইভাবে শুরু। এইভাবে শুরুটা হয়। আচ্ছা, এই আবার কিছু বাদও আছে, হ্যাঁ, চন্ডা চণ্ডীপতি জৈব, এগুলো সমস্ত বাদ আছে। চন্ডা বিভিন্নভাবে- প্রচন্ড চন্ডা নায়িকা, এগুলো বাদ দেওয়া হ্যাঁ, আছে। এগুলো বাদ দেওয়া আছে। এইভাবে আমাদের নিজের তৈরি করে। এবং পুজোর যে সামগ্রিক পদ্ধতি, সন্ধি পুজোর থেকে আরম্ভ করে সবকিছুই আলাদা, নিজস্ব মানে মানে আপনাদের পুরো রীতিটাই আলাদা, হ্যাঁ, মানে আপনাদের অসাধারণ। নিজস্ব পুঁতিতে হয়। হ্যাঁ, নিজস্ব পদ্ধতিতে হয়। আচ্ছা, আমাদের যে সন্ধি পুজোর যে টাইমটা হয়, সেই টাইম অনুসারী, টাইম সেই টাইমটাই অনুসারী হয়। টাইম অনুসারী হয়। শুধু মন্ত্রগুলো একটু ভিন্ন আছে। হ্যাঁ, মন্ত্রগুলো, পুজোর পদ্ধতি, আচার আচরণ সবকিছু একটু ভিন্ন আছে। আচ্ছা, হ্যাঁ, আমাদের যেমন সন্ধি পুজো হয়ে যাওয়ার পর সবাই কোলাকুলি করে, সব ঢাকগুলো ঢোলগুলো সব একসঙ্গে সব ঠাকুর বাড়িতে বাজায়। তারপরে সবাই কোলাকুলি করে, বড়রা প্রণাম করে ছোটদের, হ্যাঁ, বড়রা প্রণাম করে, ছোটরা বড়দের প্রণাম করে, হ্যাঁ, বড়রা আশীর্বাদ করে, এইরকম একটা ব্যাপারও চলে। আচ্ছা, দশমীর দিনে প্রত্যেক ঠাকুর বাড়িতে সবাই মিলে এসে মায়ের কাছে একটা আগমনী গান করা হয়। শুনো শুনো, শুনো শুনো কাত্তায়নী জগত জননী, হ্যাঁ, কাত্তায়নী জগত জননী, হ্যাঁ, দান ভরা চণ্ডী মণ্ডপ রহিল পড়ে, আবার কবে আসবি মা যাও গো বলে, এরকম একটা মানে গান। মাকে বিদায় দেওয়ার আগে একটা হ্যাঁ, মায়ের কাছে এরকম একটা ইয়ে করা না, ক্ষমা প্রার্থনা, ক্ষমা প্রাপ্তি, এবং আবার যেন মা আমাদেরকে পুনরায় আগমন এসে আশীর্বাদ করেন বা পুনরাগমনায় চ, সেই জিনিসই গানের মাধ্যমে করা হয়। এই হচ্ছে বিশেষত্ব। অনেক বিশেষত্ব আছে, বলে মানে এই মুহূর্তে আমার সব মনে পড়ছে না। হ্যাঁ, কারণ আমাদের মায়ের যে পুজো, দশাভুজার যে পুজো, এটা পুজোটা কোনো সংক্ষিপ্ত পুজো নয়। এর পেছনে অনেক পৌরাণিক ইতিহাস, পৌরাণিক ঘটনা এবং নিজস্ব অনেক জায়গায় বেদ এবং তন্ত্র সাধনার থেকে যুক্ত করে এই পুজোকে আমরা সিদ্ধি করি। এবং তন্ত্র সাধনা এবং মায়ের যে দুর্গা আরাধনার মধ্যে যে আমাদের পিঠের শক্তি আছে, সেটা হয়তো সব জায়গায় এক নয়, কিছু কিছু জায়গায় কিছু ভিন্ন আছে। যেমন আমরা এখানে জানলাম, এখানে মায়ের যে ধ্যানে পূজিত হয়, আমাদের যে দুর্গা রূপে যে মাকে আমরা আরাধনা করে ভক্তি করি, ধ্যান করি, সেই ধ্যান এখানে হয় না। এখানে ওদের হ্যাঁ, ধ্যান মন্ত্র ইয়েটা আলাদা, উচ্চারণটা আলাদা। আমরা যেখান থেকে শুরু করি ওনাদের একটু আলাদাভাবে, কারণ এটা ওনাদের নিজস্ব পুঁথি মতে পুজোটা হয়। আবার এখানে আরো একটা জিনিস যেটা আমরা জানলাম, যে এখানকার অনেক রকম, যেমন সন্ধি পূজা বা এর কিছু নিয়ম পরিবর্তিত আছে। এটা ওদের বংশ পরম্পরা, এটাতে কিন্তু কোনো শাস্ত্র নয়, এটা নিজস্ব বংশ পরম্পরাতে হয়ে আসছে। সেই অনুসারেই পরম্পরা যারা পালন করে আসছেন, মায়ের আরাধনা করে আসছেন, তারা একইভাবে পালন করে আসছেন। আর একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে, হ্যাঁ, যে জয় মা বলে বলিদান হয়। আমাদের তো কৃষ্ণ রায় আছেন, মানে বৈষ্ণব শাস্ত্র মতে। বৈষ্ণব এবং শাক্তের এটা মিলন ক্ষেত্র। তো এখানে আমরা আমাদের পূর্বপুরুষ, হ্যাঁ, বলিদান করেছে, হ্যাঁ, তাদের মুখ থেকে শোনা গেছে জয় কৃষ্ণ রায় বলে বলিদান হয়েছে। আচ্ছা, আমরা শাস্ত্রেতে যতটা জানি, শাস্ত্রেতে আছে, তারা তো মূর্খ নয়। না অবশ্যই আমাদের ঋষি মুনিরা
যেটাই মাঝখানে তিনটে খড়গের তিনটে জায়গায় তিনটে মন্ত্র আছে, তার মধ্যে মাঝখানে আছে লক্ষ্মী নারায়ণাভ্যাং নমঃ বলে পুজো করতে হয়, সেখান দিয়েই বলিদানটা হয়। হ্যাঁ, মানে উৎসর্গটা কি কেষ্ট রায়কে করা হয়? না না, কেষ্ট রায়কে উৎসর্গ করা হয় না, মানে যখন বলিটা দেওয়া হয় হ্যাঁ। জয় মা বলা হয়, কিন্তু তার আগে জয় কেষ্ট রায়, মানে ওকে কেষ্ট রায়কেও ধারণ করা হয়। স্মরণ করে একদম। তারপরে অষ্টযোগী হ্যাঁ, নিয়ে অদ্ভুত বলিটা দেওয়া ব্যাপার। হয়। মানে তারা যে কিভাবে করেছে, তারপরে আর একটা বিশেষত্ব যেটা মানে ভারতে কোথাও নাই, হ্যাঁ, যেটা করলে পরে স্মৃতিতে বলছে বংশ নাশ হয়। আচ্ছা, হুম, অষ্টমীতে পুরো মানে বলিদান করলে, আমাদের আচ্ছা। অষ্টমীতেও বলিদান হয়। আচ্ছা। হ্যাঁ, অষ্টমীতেও আমাদের বলি হয়। মানে সন্ধি এটা খুব পূজাতেও, কম জায়গাতেই আছে, নাই বললেই চলে। সন্ধি পূজাতেও বলিদান হয় এবং নবমীতেও অষ্টমীতেও হয়, সপ্তমীতেও হয়।